হ্যালো বন্ধুরা, আমি রাকেশ আর তোমরা রয়েছো আমার সঙ্গে টিউটোরিয়াল দিগন্তে। আজকে আমি তোমাদের ম্যাথের কিছু শর্টকাট ট্রিক্স শেখাবো। তার আগে যারা আমার চ্যানেলটিকে প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। তাহলে দেখে নেওয়া যাক ম্যাথের কিছু শর্টকাট ট্রিক্স, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমরা পরীক্ষা হলে অনেক সময় এরকম কিছু অঙ্ক দেখতে পারো, যে এরকম একটা যোগ করতে দিল। তাই এটা যদি আমরা পাতিয়ে যোগ করতে যাই তাহলে আমাদের অনেকটাই সময় লাগবে। তাহলে আমরা কি করব, এখান থেকে 6 কমন নিয়ে নেব এবং এখানে যেহেতু একটা 6 ছিল তাহলে 1 লিখলাম, এখানে দুটো 6 2, এখানে 3টে 6 3, ওখানে 4টে 6 4, আর ওখানে 5টা 6 5 লিখলাম। এটার সাথে এটা গুণ সম্পর্ক, তাহলে গুণ দেবো 5 6 30, 0 27 3, 4 6 24, 27 7, 27 2, 3 6 18 আর 2 20, 0 27 2, 6 2 12, 12 2 14, 4 27 1, 6 1 6, 6 1 7। তাহলে অ্যান্সার হয়ে গেল 74070। তারপর যেসব বন্ধুরা বুঝতে পারলো না তারা আরেকবার দেখো, এরকমভাবে না পাতিয়ে পাতিয়ে করাচ্ছে আমরা এইভাবে করব। 6 কমন নিয়ে নেব, এখানে একটা 6 আছে তাহলে 1, এখানে দুটো 6 আছে 2, এখানে 3টে 6 আছে 3, ওখানে 4টে 6 আছে 4, ওখানে 5টা 6 আছে 5। তাহলে এবার গুণ করে দেবো, 5 6 30, 0 হাত আছে 3, 27 7 হাত আছে 2, 3 6 18 2 20, 0 হাত আছে 2, 6 2 12 আর 14 4 হাত আছে 1, 6 1 6, 6 1 7। তাহলে অ্যান্সার হয়ে গেল 7470। আশা করি তোমরা বুঝে গেছো। নেক্সট দেখো, তোমরা পরীক্ষার হলে এই অঙ্কটা প্রায় দেখে থাকবা, যে পরীক্ষার প্রশ্নে এরকম একটা অঙ্ক চলে এসছে। ইনফিনিটিভের সাইন, এটা ইনফিনিটিভ মানে অসীম, অর্থাৎ ওইভাবে চলছে। তাহলে যদি এরকম থাকে কোনো অঙ্কে, তাহলে সব সময় এর ভেতর যেটা থাকবে সেটাই হবে অ্যান্সার। যেমন অ্যান্সার এখানে 5 হবে। এর অবশ্যই দেখে নিতে হবে তোমাকে যে এইখানে এই যে √5 সাথে এই √5 গুণ সম্পর্ক, এটার সাথে একটা গুণ সম্পর্ক, অর্থাৎ যেখানে কোনো প্লাস মাইনাস কোনো সাইন এরকম গুণের ফরম্যাটে দেওয়া রয়েছে এবং ইনফিনিটিভের সাইন রয়েছে, তখন তার অ্যান্সার হবে কত, ভেতর যেটা থাকবে সেটাই হবে অ্যান্সার। এটাকে একটু ডিটেলসে দেখে নিই যে ডিটেলসে আমি করলে কীভাবে করবো। তাহলে আমি মনে করি x সমান এটা। তাহলে বীজগণিতের নিয়ম অনুসারে অনেক সময় আমরা কী করি, উভয় দিকে বর্গ করে পাই। তাহলে এখানেও আমরা যদি উভয় দিকে বর্গ করে পাই এরকম করি, তাহলে এটা হবে x² সমান এদিকেও স্কোয়ার হবে। তাহলে আমরা জানি যে রুটের স্কোয়ার থাকলে রুট এবং স্কোয়ার দুটোই উঠে যায়। তাহলে এই 5-এর উপরে রুট রয়েছে আর এখানে স্কোয়ার রয়েছে, তাহলে ওই রুটটা উঠে যাবে। তাহলে ওখানে রুট উঠে শুধু কী বসবে, 5 বসবে। আর বাকিগুলো যা আছে, যেহেতু বাকিগুলোর উপর তো স্কোয়ার নেই, স্কোয়ার তো একটাই, তাহলে বাকিগুলো যেরকম আছে সেরকম করেই বসবে। তাহলে এটা বসে গেল। আচ্ছা, আমি এই পোর্শনটাকেই তো x ধরেছিলাম, x সমান তো এটাই ধরেছিলাম। তাহলে আমি পরের লাইনে কী করব, পরের লাইনে আমি 5 আর এটার মান আমি x বসিয়ে দিতে পারবো। এই x এর সাথে x এর কী সম্পর্ক, ভাগ সম্পর্ক। তাহলে আমার অ্যান্সার কী হয়ে যাবে, x এর মান 5 হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে গেল 5। তাহলে আমি সেটাই তোমাদের দেখালাম যে যদি এরকম থাকে তাহলে কি করতে হবে শর্টে, এবং যদি ডিটেলসে করতে চাও তাহলে কীভাবে করবা সেটাও আমি দেখালাম। আচ্ছা, এবার দেখো, অনেক সময় এই ইনফিনিটিভ সাইন নাও থাকতে পারে, শুধু এরকম দিয়ে দিতে পারে। ইনফিনিটিভের সাইন নাও থাকতে পারে, শুধু রুট দিয়ে এরকম ছেড়ে দিতে পারে। তাহলে কীভাবে আমরা করব, মনে রাখবা যে রুটের মান, একটা রুটের মান সবসময় হাফ হয়। একটা রুটের মান কত হয়, সবসময় হাফ। তাহলে এই 5-এর উপরে কটা রুট আছে, একটা রুট আছে। তাহলে এটার মান রুট যদি আমি তুলি তাহলে এর মান কত হয়ে যাবে, 5⁻½ ইন্টু এটার উপরে কটা রুট আছে, দুটো আছে। তাহলে এর উপরে কী হবে, দেখো, হাফ ইন্টু হাফ, তাহলে কী হবে 1/4। তাহলে এটার উপরে বসে গেল 1/4। তাহলে এটার উপরে কী হবে, সেরকম 3টে হাফ, তারপরে 5⁻1/8। তাহলে তারপরেরটা কী হবে 1⁻16, আর তারপরেরটা 5⁻16 আর এটা 5⁻32, 1/32। তাহলে এগুলো এরকম করে বসিয়ে দিলাম, মানগুলো তুলে বসিয়ে দিলাম, এই যে রুটের মানগুলো। এবার গুণের সময় পাওয়ার সবসময় যোগ হয়, তাহলে গুণের সময় পাওয়ার যদি যোগ করতে যাই তাহলে এখানে যোগ হবে
এখানে আগে সব উপরে পাওয়ারগুলো যোগ হবে, তার যোগ যদি করি তাহলে লসাগু 32, আর 32 যদি হয় তাহলে 16, 8, 4, 2, 1 লসাগু হয়ে গেল। তাহলে 5 আর উপরে 16 আর 8 24, 28, 28 30, 30 আর 1 31, তাহলে 31/32 হয়ে গেল অ্যান্সার। তাহলে 5 টু দি পাওয়ার 31/32 হবে অ্যান্সার। তাহলে কি আমরা এত বড় অঙ্ক করতে যাব? না, আমরা করবো না। যদি পরীক্ষা হলে আসে তাহলে আমরা কি করব? পরীক্ষা হলে আসলে আমরা এইভাবে করবো, গুনবো 1, 2, 3, 4, 5। তাহলে 5টা আছে, তাহলে 5টার উপরে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32। তাহলে 5-এর মাথায় কি হবে? 32 আসলো এটা, তাহলে তার 32-এর থেকে 1 কমিয়ে আমি কি করবো? 31/32 করে দেবো। এবার যদি এখানে 6টা থাকতো, 6টা 5 থাকতো, সাপোজ এখানে আরও একটা 5 যদি থাকতো, যদি আরও একটা 5 থাকতো, তাহলে 6টা হয়ে যেত। তাহলে কী করতাম? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64। তাহলে আমি কী করতাম? 64 থেকে 1 কমিয়ে 63/64, 5 টু দি পাওয়ার 63/64 অ্যান্সার হয়ে যেত। আশা করি তোমরা বুঝে গেছো। এখন ইনফিনিটিভের সাইন দেওয়া রয়েছে আর এরকম প্লাস রয়েছে। তাহলে দেখো, যদি এরকম থাকে প্লাস সাইন, এরকম কোনো সে সাইন দেওয়া থাকে রুটের ভেতরে, তাহলে কি হবে? 6 এখানে আছে, তাহলে 6কে আমি কী করবো? উৎপাদকে ভাঙবো। আর কীভাবে ভাঙবো? কনজিকিউটিভ ওয়েতে, অর্থাৎ ক্রমান্বয়ের হিসাবে। যেমন 3 দুগুণ 6। এখানে সাইন প্লাস রয়েছে, উত্তর হবে বড় উৎপাদকটা। যদি সাইন মাইনাস থাকতো তাহলে উত্তর হতো ছোট উৎপাদকটা। অর্থাৎ যদি এখানে মাইনাস থাকতো এগুলো, তাহলে আমি ওটা কনজিকিউটিভ ওয়েতে উৎপাদকে ভাঙতাম, এবং মাইনাস আছে বলে ছোট উৎপাদকটা অ্যান্সার হবে। অবশ্যই ক্রমান্বয়ে ভাঙতে হবে। যদি না বুঝতে পারো তাহলে এটা আবার দেখো, যদি এখানে 12 থাকে, যদি এখানে -12 থাকতো, তাহলে আমরা কি করতাম? 12কে কনজিকিউটিভ ওয়েতে ভাঙতাম, 3 দুগুণ 3 4 12। আমরা কিন্তু 6 দুগুণ 12 করতাম না, আমরা 3 4 12 এখানে কনজিকিউটিভ ওয়েতেই ভাঙতে হবে। তাহলে এখানে মাইনাস সাইন আছে, তাহলে অ্যান্সার হবে 3। আর যদি এখানে প্লাস সাইন থাকতো তাহলে আমি অ্যান্সার করে দিতাম 4। বোঝা গেল? এখানে ফিগারগুলো সবসময় এরকমই থাকবে, অর্থাৎ 42 দিতে পারে, 20 দিতে পারে, 30 দিতে পারে, যেগুলোকে এরকম কনজিকিউটিভ ওয়েতে ভাঙা যায়। যেমন 3 4 12, 4 5 20, 5 6 30, 6 7 42, 7 8 56, এরকম পরপর ভাঙা যায়। এরকম ফিগারই এখানে দেবে, আর না হলে তো অন্য ফর্মে দেবে। ওকে, দেখো, আমাদের পরীক্ষার হলে অনেক সময় গুণগুলো করতে আমাদের অনেক সময় লেগে যায়। যে আমরা গুণগুলো করি পরীক্ষার হলে, আর ওগুলো করতে আমাদের সময় লেগে যায়, এর ফলে আমাদের হচ্ছে অঙ্ক অনেকগুলো আরও বেশি করা হয় না, এই গুণগুলো করতে সময় লেগে যায়। তাহলে আমি তোমাদের 2 অঙ্কের গুণগুলো হচ্ছে সহজে করা শেখাবো। ধরো 42কে তোমাকে গুণ করতে হবে 26 দিয়ে। গুণ কীভাবে গুণ করবো দেখো, আমি হলে 6 দুগুণ 12 2, আর 4 6 24, আর হচ্ছে 4 28, তাহলে 28 আর হচ্ছে 1, তাহলে 29, 29-এ 9, হাতে আছে 2, 4 দুগুণ 8, 8 আর 2 10 হয়ে গেল। আবার বলি আমি কি করলাম, আমি আস্তে আস্তে বোঝাবো অবশ্যই, এখন দেখাচ্ছি। যে এককের ঘরের সংখ্যাগুলো ছিল 6 দুগুণ 12, 12 2, হাতে কত আছে 1। এবার ক্রসে গুণ করব, 4 6 24, 2 দুগুণ 4, তাহলে এই 24কে 42 লিখে ফেলেছি। তাহলে 24 আর 4 28, আর ওই 1 ছিল, তাহলে 29 হয়ে গেল। তাহলে এই 29-এর 9, আর হাতে আছে 2, 4 দুগুণ 8, 8 আর 2 10, তাহলে 42, আর যদি 26 গুণ করি 1092 হবে। আবার দেখাচ্ছে একটা, এটা শেখার সময় একটু বড় মনে হলেও যখন তুমি শিখে যাবে এটা করতে কোনো সময় লাগবে না। ধরো 62-কে 61 দিয়ে গুণ করছে, কীভাবে করবো? 2 অক্ষে 2, তার 6 অক্ষে 6, 6 দুগুণ 12, 12 আর হচ্ছে 6 হচ্ছে 18 8, হাতে আছে 1, 6 হাজার 36 আর 1 37, হয়ে গেল 3782। দেখো কত ইজি। আমি কি করলাম দেখো, প্রথমে এককের ঘর সংখ্যা গুণ করলাম, তাহলে কত হলো? 2 অক্ষে 2। তারপর ক্রসে গুণ করব, 6 অক্ষে 6, আর 6 দুগুণ 12, দুটো যোগ করব, তাহলে কত হয়ে গেল? 18।
ক্লিয়ার? তাহলে 18 8 বসলো, হাতে আছে 1, 6 6 36, মানে এবার দশকের ঘরে গুণ করব, তাহলে 6 6 36 আর 1 37। ইজি। আরেকটা করে দেখি। 52 রয়েছে, আর তাকে হচ্ছে আমি কত দিয়ে গুণ করি? 23 দিয়ে গুণ করি। ঠিক আছে, 23 দিয়ে গুণ করছি। দেখো 3 দুগুণ 6, এবার 3 5 15 আর 2 দুগুণ 4, তাহলে 15 আর 4 কত হয়? 19 9, হাতে আছে 1, 5 দুগুণ 10 আর 1 11। কত সময় লাগলো? দেখো আবার দেখো, 2 দুগুণ 3 দুগুণ 6, ক্লিয়ার? এবার ক্রসে 3 5 15, যেগুলো মুখেই করতে হবে, আর 2 দুগুণ 4, তাহলে 15 আর 4 19, তাহলে 19 9, হাতে আছে 1, 5 দুগুণ 10, 10 আর 1 11। ইজি। আবার দেখো কি করছি। গুণ করছি। 8 দুগুণ 16 6, হাতে আছে 1, 9 দুগুণ 18 18 আর হচ্ছে 8, তাহলে 18 আর 8 26, 26 আর 1 27, 27 7, হাতে আছে 2, 9 1 9, 9 আর 2 11। আবার দেখো কি করলাম। 9 দুগুণ 18 8, হাতে আছে 1, এবার 8 অক্ষে 8 আর 9 দুগুণ 18, তাহলে 18 আর 8 26 হয়, 26 আর ওই 1 ছিল, তাহলে 27, তাহলে 27 7, হাতে আছে 2, 9 অক্ষে 9, 9 আর 2 11। চলো যদি গুণ করি, 6টা 48 8, হাতে আছে 4, তা 4 6 24, 4 6 24 আর 8 দুগুণ 16, তাহলে 10 4 40 আর ওদিকে 4 44, তা 44 4, হাতে আছে 2, 4 দুগুণ 8, তাহলে 8 আর হচ্ছে 4, হয়ে গেল 12। আবার দেখি কি করলাম। 6টা 48 8, হাতে আছে 4, 4 6 24 আর 8 দুগুণ 16, তাহলে 24 আর 16 হয় 40, 40 আর 4 44, 44 4, হাতে আছে 4, 4 দুগুণ 8, 8 আর 4 12। তাহলে এইটুকুনি সময় লাগবে। তাহলে আশা করি যে তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে তোমরা যারা আমার চ্যানেলটিকে প্রথম দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। আমি আরও শর্টকাট টিপস এবং আরও অন্য ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে দেখতে থাকো এবং পড়াশোনা করতে থাকো। হ্যাপি